আল্লাহর নামে শুরু, যিনি রহমান ও রহিম। বলো, হে কাফেররা, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আবার তোমরা যার উপাসনা করে আসছো আমি তার উপাসনা করব না, এবং আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করবে না। তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর কোরআন সূরা কাফিরুন আয়াত 1 থেকে 6। ওহি এলো, হে রাসূল, ওরা তোমাকে ঘিরে ফেলেছে, তুমি হিজরত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শুইয়ে দিয়ে আবু বাক্কারকে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। দেখছেন পথে সারিবদ্ধ লোকজন। বের হওয়া দায় এক মুষ্টি মাটি নিয়ে পড়লেন সূরা ইয়াসিনের এই অংশটি, ফায়াগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। মাটিগুলি কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। হঠাৎ কিছুক্ষণের জন্য তাদের চোখ অন্ধ হয়ে যায়। শত্রুদের মধ্য থেকে হন হন করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার দিকে বেরিয়ে গেলেন। লোকে বলে চোখে ধুলো দিয়ে হাঁটা। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছেন, কাল সকালে আমার দায়িত্ব খাদ্য বিতরণ করা। আল্লাহ কি আজ রাতে আমাকে মৃত্যু ঘটাবেন? ধুস, এ কি ভাবছি! জন্ম, মৃত্যু, খাদ্য, বস্তু, বাসস্থান সব আল্লাহ ঠিকঠাক করে রেখেছেন। কোনো ভয় নেই। আল্লাহুম্মা ইসমুকা অমুত আহিয়া। আল্লাহর নামে মরি আর বাঁচি, এই বলে চাদর পেঁচিয়ে শুয়ে পড়লেন। শত্রুরা ঘর সাজ করে দেখে এখানে কই, কে শুয়ে? দেখে হযরত আলী। একে মেরে কি লাভ? মাছি মেরে হাত বন্ধ করা, ওর চেয়ে চল পড়ি কেটে। সকালে শত্রুরা ভয় পেয়ে গেল, কোনো গুজর নেই। ওদিকে পথ চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমনটা ক্ষুধার্ত তেমনটা তৃষ্ণার্ত হয়ে চলেছেন। পথে দেখে একটা বড় বকরি। রাখালকে বললেন, তোমার বকরির দুধ আমরা খাবো? রাখাল বলল, আমার এই বকরির দুধ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বকরির বাঁটে হাত দিলেন, দুধ উপচে পড়তে লাগলো। রাখাল এ কি পাত্র, দুধ ভরে খেতে দিল। ভাবলো এরা কোনো মহামানব হবে। শোনা যায় সেই বকরির মৃত্যু পর্যন্ত দুধ বন্ধ হয়নি। অতঃপর পিছনে হাত না সূচক নাড়া দিয়ে দুচ্ছা ভাব দেখাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর ভাবছেন, আমাকে কি দুচ্ছা করছেন? আমাকে বলছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ভাবছো আবু বকর? এই দুনিয়া আমার পেছন থেকে বলছে আমার সবকিছু সয় সম্পদ তোমার। আমি দুচ্ছা করলাম। বললেন, এই দুনিয়ার সবকিছু যে ব্যক্তি এর হতে চাইলো সে তা ত্যাগ করে শুধুমাত্র আল্লাহকে চাইলেন।